আজকে আমাদের নোয়াখালী হেরে গেছে। খুব দুঃখজনক ৫টা ম্যাচ আমরা হেরে গেছি। ঢাকার সাথে, সিলেটের সাথে, রাজশাহীর সাথে, রংপুরের সাথে সবার সাথে আমরা হেরে গেছি। খুবই দুঃখজনক। এমন গোদা মারানি আমারে দিছে যে গোদা মারানি চালাইতে আমরা হেরে গেছি। ৫টা ম্যাচ কিভাবে আমরা হারি? কোন দলের ম্যাচ লইছে, কোন দলের প্লেয়ার লইছে যে দলের প্লেয়ার আমাদেরকে একটা ম্যাচ জিততে হবে। ৬৫ রানে বা ৬১ রানে আমরা অল আউট হয়ে গেছি এর আগের ম্যাচে। আজকের ম্যাচে ১৩০ রানে অল আউট। ১৩০ রানে আমাদের ৬ উইকেট গেছে। তারপরেও আমরা ব্যাট করতে পারি। প্রথম ৭ রানে আমাদের 0 উইকেট, ১১ রানে ২ উইকেট। ৫৩ রানেতে আমাদের ৫ উইকেট পড়ে গেছে। মানে কীভাবে সম্ভব এটা? একমাত্র মাঝি টিমের গুজ উঠছে এগুলো। নাহলে কীভাবে সম্ভব ৫ মাসটা এই গোদা সুজুনিয়ারে এই সোদানের পরে কে যে আমাদের টিম ম্যানেজমেন্ট টিম পরিচালনা করতেছে হেতে নিজে আন্তর্জাতিক ক্রিকেটে কোনো না একটা ছক্কা নাই কোনো একটা এই ভালো সেঞ্চুরি কোনো একটা 50 নেই হেতেরে আনে নোয়াখালীর টিমে বুঝছি যে টিমটারে একবার হুঁসাই দিছে এই সুদানের পরে কে যে টিম দিছে হেতেরে ডাকিয়ে নিয়েছে আর টিম পাস নেই আর কোনো ওদের কোচার পাস নেই এমন নোয়াখালীতে সুদানের পরে আনি ইজ্জত সব ডুবে লেগেছে এই মাঝি টিমেরে এর দ্বিতীয় মাঝি টিম টানা হারা গোল হাইছে না এই সেম মাঝি টিমে ঘুষ উঠছে ভাই ফিরে আর আফগানিস্তানের তো ধনমারা নিয়ে গোল আনছে কোনো কিছু করতে পারে না আর আমাদের ওই সোহান ধনমারা নিয়ে গেছে ধনমারানি একাদশে ৩৫ বলে 100 ম্যাচ জিততে আমাদের টিম ম্যানেজমেন্ট এদের কিনে নিয়েছে টিম ম্যানেজমেন্ট কিনে আগু ওপেনিং ৫টা ম্যাচে কীভাবে হাতে এরকম করে ২৫-এর হচ্ছে কোনো রান নেই ৮ ২৫ ৭ ১৭ এভাবে রান হচ্ছে এদের তুই ব্যাটিং করছিলি না বাল ফালাতে নামছ বেটা এখন তোরা ব্যাটিং করতে পারস আমরা বেটা পাড়ার ক্রিকেটও তো ভালো আছে পাড়ার ক্রিকেটেও মানুষ ভালো খেলে ১২২ রান ৩০ রান খেলে সকালবেলা আমরা যে ক্রিকেটটা খেলি মাঝে মাঝে ক্রিকেটটাও তো আমরা ১২০-২২ রান আমাদের টার্গেট হয় ১১টা প্লেয়ারের তোরা কোন বাল খেলাইতে গেছিস আইপিএল বিপিএলে বেটা ও আর ইজ্জত সম্মান ডুবা লাইতে নোয়াখালী মানে আর কোনো ইজ্জত রইল না যাই ইজ্জতটা আছে তাও ডুবে দিল এখন ব্র্যান্ড হয়ে গেছে মানে আমরা হারছি এটাও ব্র্যান্ড ৫টা ম্যাচ আছে এটাও ব্র্যান্ড ওই ৬১ রান আমরা অল আউট হচ্ছি এটাও ব্র্যান্ড মানে সবচেয়ে রেকর্ডের মধ্যে আমরা মাইনাস পয়েন্টের মধ্যে রেকর্ডের মধ্যে আমরা পাঁচ আর কিন্তু খেলাতে গেছো পাড়া তারা গোদা সুজি না ফাড়া আলা এই গোদা সুজি না আছে ম্যাচ জিতে আমরা হ্যাঁ এত হাঁসবারের মধ্যে আমাদের ৩ তো হোগা দিন ৩ চ্যাম্পিয়ন বারে আমাদের নিজে আর আছে আন্তর্জাতিক একটা ছক্কা মারতে আয় নোয়াখালীর চ্যাম্পিয়ন মানে বাটপার সব একমাত্র কয় না বাংলাদেশের যেখানে বিনোদন শুধু এখানে বাংলাদেশের শেষ এখন অন্য জায়গায় বিনোদন শুরু করে চট্টগ্রাম বিনোদন করছে নোয়াখালীতে শেষ করছে নোয়াখালী টিমের গোদা সুযোগ এই ৩টা দলেরই হাতে ধ্বংস করে এরে ভাই তো আল্লাহ দোয় আর বিপিএল হাতে নিলামে উঠেছে যদি তোদের শিক্ষা থাকে বিপিএল এ যত দল আইব ৬ দল ৭ দল যা দল আইব এই গোদা সুযোগের জীবনও দলে নিচ্ছে এই হুমন্দির উল্লা একটা ম্যাচ তো জয় করতে পারেন একটা ম্যাচ ভালো ইনিংস খেলতে পারেন নিজে আন্তর্জাতিক ক্রিকেটে নাই ছক্কা হেতে আইছে বিপিএলে ব্যাটিং কোচিং মারতাম আর আরেক মন্দির উল্লারে দিছে আমার যে ওই ক্যাপ্টেন্সি শিখতে আইসোস এরে বেটা বালা করে পাড়ার ক্রিকেট খেল পাড়ার ক্রিকেটে অধিনায়কগুলো দেখ হুমন্দির হলো অধিনায়ক কীর্তি করতে গেছে আর হুমন্দির উল্লারে দিছে ওই একাদশে হাতে বিশ্বকাপ জিতে গেছে হাতে ৩৫ বলে ১০৬ রান হয়েছে হাতে হিয়েনে মারে তোর ইয়েনে রান আইয়ে না হুমন্দির উল্লা কে খেলতে গেছিস নোয়াখালীর টিমটা নষ্ট করে দিছিস হুমন্দির উল্লা তোরা একটা টিম নিয়ে এটা ফাড়ার টিম বানাইছে ফাড়ার টিম তো ভালো আছে তোর খেলতি না বিপিএল শুনতে ধ্যান লাগছে বিপিএল সাহেব ওইটাও একটা ব্র্যান্ড হয়ে গেছে মানে যে আগে তো রয়্যাল ডিস্ট্রিক্ট নোয়াখালী মানে এর মুখটা কোনায় নিব ফার্স্টটা ম্যাচ একটা বিপিএলের নতুন অংশগ্রহণ করছে ও নতুন অংশগ্রহণ নতুনভাবে হারিয়ে গেছে মানে নতুনভাবে তারা হারিয়ে গেছে এটাই ব্র্যান্ড হয়ে গেছে আমাদের নোয়াখালী ব্র্যান্ড ভাই আর করিচ্ছে আমাদের ইজ্জতটা আর ডুবাইছে না তাড়াতাড়ি গোদা সুজনে লাত্তি মারি পৌঁছাতে পারবে পাঞ্চদের কোচ দিছস কোচন মারতে হয়েছে তাড়াতাড়ি বুড়িগঙ্গাত নিয়ে এতটা সুবাই আনো তাড়াতাড়ি বুড়িগঙ্গাত নিয়ে বগুনোর সুবাই নিয়ে তো ওরা গোসল করাই খেলতে গেছে ফাড়ার ক্রিকেট খেলতে গেছে বিপিএল মারতে গেছে